75 কুইন্টাল আটা কি করে পাও? বুড়ো কেঁদে বললেন, হুজুর বড় দুঃখের কাহিনী, আমাদের বাড়িতে একটা ফকির এসেছে, আমি গা ধুয়ে খেতে বসেছি, আমার বিবি দস্তরখানা পেতে আমাকে খেতে দেবে, এমন সময় একটা ফকির এসে বলছে, আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন ফকির এলে শূন্য হাতে ফিরায় নাও। আমার বিবি বলল, ভালো হলো, 3টে রুটি আমরা 3 জন। ফকিরের হাতে যে রুটিটা দিয়েছি, হাতটা তো আপনা ফাও খুরুজু ইলাল মা, যেমনি দিছি এইরকম মুখো করে মুখে ভরে দিয়ে পুত করে গিলে আমার বিবি আর একটা রুটি দিল, ওটা উল আউয়াল ফিত তরিকাত, প্রথম তরিকার মধ্যে এটাও মুখ করে দিয়েছি। আরেকটা দিছি, সেটাও খেয়ে দিয়েছি, আবার দে। আচ্ছা বলুন দিদি, আমাদের আপনাদের বাড়িতে যদি ফকির এসে 3বার চায়, রাগ হবে কি হবে না? হ্যাঁ, আমার বিবি বলছে, শোনো গো স্বামী, ওই ফকিরটাকে দাওয়াত করো, ওকে বলো বাবা নাস্তা দিয়েছি, আমার বৈঠকখানায় আরাম করো, আর তাড়াতাড়ি তুমি বাজারে যাও, কেবিএস বাজারে যাও, বড় কামাতে যাও, ভগবানপুরের বাজারে যাও, খাবার কিনে আনো, সবজি কিনে আনো, তরকারি আনো, চাল ডাল আনো। এ বলছে, ওয়াল মাল ওয়াল গানিমাত দিনারুহা, তুই তো জানিস আমার কাছে কোনো টাকা নাই। বিবি বলছে, তোমার কাছে টাকা নাই তো কি হলো, আমি আছি কি করতে? কি আছে রে বিবি? অমনি বুঝনু ইলাল ফিল জোহরুন, ডান কানে বাম কানের গহনাটা আমার হাতে দিয়ে বলল, প্রাণনাথ তুমি কারবালাতে যাও, কেবিএসে যাও, বড় কামাতে যাও, ভগবানপুরের বাজারে গিয়ে গহনা বন্ধক দিও না, সুদ হবে, একে বিক্রি করো, আর ওই টাকা দিয়ে চাল কিনো, ডাল কেনো, মাছ কেনো, সবজি কেনো, আটা কেনো, নিয়ে আসো, রুটি পাকাবো, ওকে জান ঠান্ডা করে খিলাবো। ও গদর নবী, বিবির কানের গহনা বিক্রি করা টাকা, আমার বিবির কান হয়ে গেছে ফাঁকা, বিবির কান হয়ে গেছে মুসা। আমি ওই টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম, আর সেই কানের গহনা বিক্রি করে আটা কিনেছিলাম। নারায়ে তাকবীর। তাহলে ফকিরকে দান করলে কি পাওয়া যায় দেখো বন্ধুরে, আল্লাহর কোরআন বলছে, আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোন ফকির এলে শূন্য হাতে ফিরায়ো না। সবথেকে ইতিম হলো মাদ্রাসা। আপনাদের কাছে বলবো না, আমার হাতে 5টা আঙ্গুল, 500 টাকা একজন আল্লাহর বান্দা কেউ দিতে পারেন? 500 টাকা কে একজন লাভবাহিক বই দিতে পারে? আমার হাতে 500 টাকা, একজন 500 টাকার দাতা। দেখি আল্লাহর কোন বান্দা। আমার তৈমুর ভাই এখানেতে ছিল, বাবা মা সব তারা কবরেতে গেল, শ্বশুরি শাশুড়ি নাই এ দুনিয়া মাঝে, 500 টাকা দিল দান তাহার জন্য দেন। স্ত্রী স্ত্রীর বাপের নামে দিল 500 টাকা। আল্লাহ তুমি ঘোরা পারো, ভাগ্যের সাকা, মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। 3 নম্বর একটা 500 টাকা কেউ হয় না? ভাই কে একজন 500 টাকা দেনেওয়ালা আছেন? কোন আল্লাহর বন্ধু একজন 500 টাকা? দেখি কোন বান্দা বান্দি আছে। আমার হাজী সাহেব ভাই আমার এখানে ছিল, 500 টাকা দেবে বলে খাতে লেখাইল, এই দান খোদা তুমি করো গো কবুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও তার পুসরাতের ভুল। নাম বলুন। সিরাজ নামেতে বন্ধু কারবালা হইতে 500 টাকা দিল দান এই মাদ্রাসাতে, এই দান খোদা তুমি করো গো গ্রহণ, আল্লাহ দিও তুমি তার সুখের জীবন, শান্তিতে রেখো তুমি অগ্নিরঞ্জন। 3 নম্বরে হলো 500 টাকা দান, 4 নম্বর দান কবুল করো রহমান। আর কোন বান্দা বান্দি এখানেতে হবে, তোমার রাহেতে দেবে কবুল করবে, তবে মাছ খাও, মাংস খাও, বন্ধু বা ও মা খালা 500 করে টাকা দাও মা,
দানকারী দান করে, দানেতে যেমন। আমার এক ভাই জান এখানেতে ছিল, 500 টাকা খোদা তোমার আহিলিল্লাহ দিল। এই দেখো দুটো 500 টাকা এলো দান, টোটালে 1000 টাকা রহমান। আল্লাহ তুমি দিও তারও জান্নাতের বাগান, খুলে দিও খোদা তুমি দুনিয়ার আরমান। এই দান খোদা করো তুমি রহমান, যে আশায় দিল দান হাসিতে হাসিতে, এই কান্দায়ও না খোদা তুমি মরণ কালে দে। দিয়েন, কালকে আপনাদেরকে জলসা শোনাবো, খেলা হবে। কি জলসা? খেলা হবে। কালকের দুটো ঘটনা হবে, একটা হবে সুলাইমান আর দ্বিতীয় হবে খেলা হবে। 19 পারা সূরা নামাল, ওয়াইন্নাহু মিন সুলাইমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের কোরআন। নারে তাকবীর। আজকের যদি দানের খাতাটা দিয়ে দেন, কালকের কোচলা বলো, লেবু কোচলা করে কোচলা বলো, তাহলে এখানে হয়ে গেছে 5 জন। একটা দিয়ে দে, 6 জন হয়ে যাক। ও বন্ধু, 500 করে টাকা খুব বেশি বলি নাই। একটা লুঙ্গি কিনতে গেলে, ডাব লুঙ্গি জোড়া ডাব কিনতে গেলে 500 বেশি লাগে। একটা হাফেজা ছেলেকে কাল পাগড়ি দেওয়া হবে, 400 টাকা পরে দেবেন ইনশাআল্লাহ। কালকের উঠবো আমি খুব তাড়াতাড়ি, 9টায় উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাড়াতাড়ি আপনারা আসবেন। কালকে সারাদিন ঘুরিয়ে শরীরের ক্লান্তটা দূর করে নেবো। অনেক দূর থেকে আসছি আর অনেক দূর সফর। আবার কালকে এখান থেকে আমি চলে যাবো কুচবিহার, আবার কুচবিহার থেকে আসবো বালুরঘাট, তারপর বালুরঘাটে পরের দিন আবার দক্ষিণ 24 পরগনা। সব ছেলেদের দস্তরবন্দি পাগড়ি, হাফেজদের পাগড়ি হবে, পাগড়ি চলে। গতকালকের 5টা ছেলের পাগড়ি হয়েছে। যে মাদ্রাসা জলসা ছিল, পীর কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জান্নাতে চলে গেছে, বলুন আমিন। জোরে বলুন। ওনার নিজ হাতে তৈরি যে মাদ্রাসা চাম্পাহাটি স্টেশনের পাশে, পীর কালিমুল্লাহ সিদ্দিকীর মাদ্রাসায় আমার দাওয়াত ছিল, প্রতি বছর থাকে। এবছর কালকে গিয়েছিলাম। তাই কালকে আমি বলতেছিলাম, ভাই যেদিন তুমি এসেছিলে ভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পীর কালিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বেঁচে নাই। সারা পৃথিবীর লোক তার জন্য আফসোস করছে। যেমনি বলা, হাউমাউ করে কাঁদতে কাঁদতে 3 লক্ষ টাকা নগদ কালেকশন হয়ে গেল। প্রেমিক খোদা আছেন, আল্লাহর বন্ধু এখানে হয়েছে 5 জন। একটা 500 টাকা হাজী সাহেবকে নিয়ে হয়েছে 6 জন। আর একজন কেউ দেবেন, একজন 500 টাকা। 500 টাকার দাতা আল্লাহর কোন বান্দা আছেন বলুন? আল্লাহর কোন প্রেমিক আছেন? ভাই আছেন কেউ এই দলের মধ্যে? ও বন্ধু, আমার খালা দাদের নামেরা, আমার কেউ যদি একজন তোমার মার নামে থাকে তো দাও, বাবার নামে দাও, স্বামীর নামে দাও, ছেলের নামে দাও, বিবি বাচ্চার নামে দাও। দেবার মতো কেউ একজন নেই এই দলে? আল্লাহর বন্ধু বান্ধব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহুম্মা এই ভারতবর্ষের মাটিতে বলেছিল, ভারতের মাটিতে 26টা করোনা আয়াত বাতিল করতে হবে। হে মুসলমান, সেদিন তোমার পক্ষে কেউ ছিল না, এনআরসির ভয়ে কাতর। একজন ব্যক্তি উঠে কোঠে বলেছিলেন মুসলমানের পক্ষে। তিনি হিন্দু মানুষ, ইয়োর অনার। মুসলমানরা কোরআন এত ভালোবাসে, যখন কোরআন নিয়ে তারা যায়, ঝুলিয়ে নেয় না, বুকে করে নিয়ে যায়। কোরআনে যাতে ধুলো না পড়ে, একটা কাপড় দিয়ে কোরআনকে জড়িয়ে রাখে। ইয়োর অনার, কোরআন তারা মাটিতে রাখে না, কোরআনের থেকে উঁচু জায়গায় তারা বসে না, কোরআনের দিকে পিঠ করে না, কোরআনের দিকে পা করে না, কোরআনের থেকে উঁচু জায়গায় তারা বসে না। ইয়োর অনার, যে কাঠের ওপর কোরআন রাখে, সে কাঠটা যদি পুরাতন হয়ে যায়, কোনো মতেই সেই কাঠটা মুসলমানরা পা দিয়ে মারাবে না।
যে কাপড়টা দিয়ে কোরআন জড়িয়ে রাখে, কোন কারণে সেই কাপড়টা যদি পুরাতন হয়ে ছিঁড়ে যায়, কোন মুসলমান তার উপর পা দিয়ে মোচলাবে না, বরং সেটাকে তুলে মুখে চুমো খাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কোরআন চুরি যাতে না হয়, কোরআন ডাকাতে না হয়, পৃথিবীর কোন কিতাব মুখস্থ নাই, মুসলমানেরা কোরআন হারা হবে না। তাদের কলেজার ভিতরে 30 পারা কোরআন তারা লুকিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী বলছেন, পৃথিবীর বাজার আমি ঘুরে দেখেছি, সব থেকে কেনা বেচা হয় কোন জিনিস? সেটা হলো আল্লাহর কোরআন। সব থেকে পড়া হয় কোন জিনিস? সেটা হলো আল্লাহর কোরআন। সব থেকে অল্প দামে বিক্রি হয় কোন জিনিস? এটা আল্লাহর কোরআন। ধরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সব থেকে বিক্রি হয় বেশি দামে কোন জিনিস? মানে আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। ভারতের এমন বক্তা আছে, কোরআনের কথা বলবে 1 লক্ষ টাকা দেবে। এমন বক্তা আছে কোরআনের কথা বলবে 20,000 টাকা নেবে। এমন বক্তা আছে পৃথিবীতে, তিনি 1 ঘন্টা বক্তৃতা করে 7 লাখ 8 লাখ টাকা নেবে। এমন বক্তা আছে ওবায়দুল্লাহ আজমি 15 মিনিট বক্তৃতা করবে, আগুন ধরিয়ে দেবে, 3 লক্ষ টাকা নেবে। চিন্তা। হ্যাঁ, তাহের গাবি 1 ঘন্টা ওয়াজ করবে, 60,000 টাকা নেবে। পাকিস্তানের বক্তা একটা বক্তা 8 ঘন্টা করে ওয়াজ করবে, 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা করে তারা সরকার তাদেরকে অনুমোদন দান করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, কোরআন সব থেকে বেশি দামে বিক্রি হয়, আবার কম দামে বিক্রি হয়। আপনাদের কাছে আমি আজকের সস্তা দামে বিক্রি করব। 30 জন ব্যক্তি একটা করে কোরআন শরীফের দাম 150 নয়, 200 নয়, 100 করে টাকা দেন। 30-এর অ্যাকাউন্ট খুলে দিলাম। কোন আল্লাহর বান্দা আজকের দিন কালকে দেবে না জানি, আজকের 100 টাকা প্রথম কে দিবে বলুন? আজকের দোয়াটা কবুল হোক। আসুন আমার হাতে 100 করে টাকা 30 জন ব্যক্তি দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এই দেখেন আল্লাহ কবুল করে নি। একজন হলো, এখানে একটা হয়েছে, দুটো হয়েছে, সুবহানাল্লাহ, দুটো, এখানে একটা হয়েছে, 3টে, এখানে একটা 4টে, এখানে একটা 5টা, এখানে 5টা 10টা হয়েছে, 10 জন হয়েছে। ওমা খালা, একজন একটা কোরআন শরীফে দিয়ে দাও। 10টা হয়েছে, আলহামদুলিল্লাহ, 10টা হয়েছে। আচ্ছা, ভুট্টা মাসুদুর রহমান 5টা, 10টা, এই দেখেন 11টা হয়েছে। মাসুদুর রহমান 50 কেজি ভুট্টা, এদেশে ভুট্টা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই দেখেন 6টা হয়ে গেছে। এইখানে হয়ে গেল 7টা, সুবহানাল্লাহ, 11টা, 12টা হলো, 12টা হয়ে গেছে, 12। মা বাবার জন্য আল্লাহ কবুল করুন। 13টা হয়ে গেছে। 30টা নেব বলেছি, ইনশাআল্লাহ হবে 30টা। 13টা হয়ে গেছে। এই দেখেন 14টা হলো, এখানে একটা 15টা হলো, 16 নম্বরে চলে এলো, 16, 17 হয়ে গেছে। 18 নম্বর একটা দেখি, 18 নম্বর। আল্লাহর বান্দার একটু চলে আসি 18 নম্বর। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠেল বাবের গদি। 18 নম্বর। 19 নম্বরে আল্লাহর বান্দা আসছে ইনশাআল্লাহ। এই দেখো 19 নম্বরে ভাই দিল 19। 20 হতে আর বাকি নাই। আই কেদারি বন্ধু আমার, এই দেখেন 20 হয়ে গেছে। 21 নম্বরে 100 করে টাকা চেয়েছি আল্লাহর বান্দারা। মানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আসুন, 21 20 এই দেখেন 21 হয়ে গেছে। 21 যখন হয়েছে, সেদিনকার সেই স্টেশনে 22, সুবহানাল্লাহ, থাকবে যত প্যাসেঞ্জার, দ্রুত জানি পার হবে ভাই, টিকিট কাটা আছে যার। 24 হয়ে গেছে। কিন্তু ভাই নবীর চেকার সবারই করবে চেকার, কিন্তু ভাই প্রাচীন চেকার সবারই করবে চেকার। সুবহানাল্লাহ। 24 হয়েছে, এদিন 25 হয়ে গেছে। আজ মন বড় চঞ্চল রে ভাই, বহে দুলু আঁকি
অমন বুঝে কেন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি। 26 হয়ে গেছে। আজ মন বড় চঞ্চল রে ভাই, বহে দুটি আঁখি। অমন বুঝে কেন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি। 26 হয়েছে না 27 হয়েছে। আর 3টে হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ। দেখেন আসতেছেন ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী। 27 হয়ে গেল, 28 হয়ে গেল, এই যেমন 30 হয়ে গেছে। সুবহানাল্লাহ। 50 কেজি ভুট্টা দাম। ভাই আমার কি নাম? জাজির মিয়া ভাই আমার 50 কেজি মাখই দিল দান। ভুট্টার দাম কবুল করো তুমি রহমান। আল্লাহ খুলে দিও তার জান্নাতের বাগান। এই দান কবুল করো তুমি অধিপতি। কবরে দিও তুমি নুই ভয়ে যদি। এই দান কবুল করো তুমি রব্বানা। মাফ করে দাও খোদা জীবনের গুনাহ। এই দেখেন খালা আম্মা দিল দান। এই সুবহানাল্লাহ। 31 নম্বরে হলো দান আজ। কবরে দিও তুমি নুরানির তাজ। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি। কখনো আসিবে তোমার মহতের গাড়ি। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে। এই দেখো 32 নম্বরের খাতা খুলিলাম আজ। কবরে দিও তুমি জান্নাতের তাজ। মা খালাদের দান আসছে না। আমার লক্ষ্মী ভান্ডার টাকাগুলো কি করছো মা? দাও মা দাও। আল্লাহ কবুল করে নেবে মা। তোমারও কারণ সুখের জিন্দেগি দেবে নিরঞ্জন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলছে বুড়ো রে 75 কুইন্টাল আটা তুই পাবি। আর 25 কুইন্টাল আটা দুয়ারে সরকার গুদমে ভরে। সুবহানাল্লাহ। 34 হয়েছে আর একটা দে ভাই, তাহলে 35 হয়ে যাক। দিচ্ছি যখন 30টা চেয়েছিলাম, তো 34 যখন হলো একটা কেন মনটা কামড়ায়? 35 একজন দেবেন কেউ? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তোদের রাগ হয় না? দিয়ে দি। এই দেখেন সুবহানাল্লাহ। 35,000 আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা আছে হয়ে তাহলে 40 হয়ে যাবে। আসছে সুবহানাল্লাহ। 40 সাল মোরে আজিনাজ গুজার মেজাদে তুয়াদি তবলে নগাস। ওটা হলো 36 হয়ে গেল। আর মাত্র 4টে রান দিলে কিন্তু হয়ে যায়। এক বল 4 রান। এই 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়ত পেয়েছিলেন। 40 বছর খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করেছিলেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 কমে উড়ে গিয়েছিলেন। ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিলেন। ইব্রাহিম নবী 40 দিন অগ্নিকুণ্ডিতে ছিলেন। আছেন হযরতে নূহ নবী 40 দিন ধরে তার কিস্তি ভেসেছিল। আছেন আল্লাহর কোন একজন বন্ধু 40-এর খাতা করতে আর মাত্র 4টে বাকি। ঠিক আছে, তোদেরকে আর 100 দিতে হবে না। সুবহানাল্লাহ বলুন। 100 নেব না, 10টা করে টাকা দেন, 400 হয়ে যাবে ইনশাআল্লাহ। লজ্জার কারণ নাই, 10টা করে টাকা দিয়ে দেন। দেখি দেখি আল্লাহর কোন বান্দা আমার হাতে দেবে 10টা করে টাকা। লজ্জার কোনো কারণ নাই। এই না হয় বিড়ি খাবো না, পান খাবো না, ওইটা করে দেন। একটা বিস্কুট 5 টাকা, একটা চা 5 টাকা, স্পেশাল চা না হয় 10 টাকা। এই দেখেন 50টা দিয়ে দিচ্ছে। 10 করে দেন, 10টা করে, 10টা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাই সাহেব দিয়ে দিল। সুবহানাল্লাহ দেখেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ। এই 20 টাকা চলে এলো। এই দেখেন আল্লাহ কবুল করে দিয়ে দেবেন। 10 টাকা চলে এলো, এখানে চলে এসছে 20 টাকা। এই দেখেন এ ভাই দে। এই দেখুন একটা চলে 100 টাকা। সুবহানাল্লাহ। দাঁড়া ভাই দাঁড়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 400 হবে। 40-এর কটা পণ্য করবো ইনশাআল্লাহ। বলাজি চলে আয় সোনা আল্লাহরা। 10-এর লাঠি 1-এর বোঝা। দেখি আয় চলে আয় আল্লাহর বান্দারা। দে ভাই 10টা করে টাকা। মা খালা 10টা করে টাকা দিয়ে পড়াও। আমরা যেন প্রত্যেকে শরীফ হই, কেউ যেন বাদ না যায়। এই দেখেন, হ্যাঁ এই দেখেন 200 হয়ে গেছে।
200 হয়ে গেছে, 200 বাকি। 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 300 হয়ে গেছে। আর 100 হতে দে 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 তুই দে রে যাকাত, তোর দিল খুলবে পরের আগে খুলুক হাত। ইনশাআল্লাহ ভাই পয়সার দাম আছে ইনশাআল্লাহ। আলাদিস এক দেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেখেন ইনশাআল্লাহ হয়ে গেছে 40। 40-এর খাতা থেকে 45, 45 নাড়া জামাইটা বলছে কত চাইবে দিয়ে দিই, 500 দিয়ে দিলে আপনাকে। 45, 46, 47 হয়ে গেছে। 47 নারায়ে তাকবীর। 40 আরে একবার দুই রান ভারতী দিয়ে আর দুটো দিলে হাফ সেঞ্চুরি। সুবহানাল্লাহ। আর দুটো নারায়ে তাকবীর। আরে এক বল এক রান ইনশাআল্লাহ। আরে একটা দিয়ে দে ভাই, একটা 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 100 টাকা দেওয়ালার একটা সে ভালো আর সব ভালো ইনশাআল্লাহ। আলাদিস আসুন, আল্লাহ পাক চলে আসেন। হাফ সেঞ্চুরি হলো কি হলো না? না 200 দিয়ে দিচ্ছে। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের ইচ্ছা। আর নাতি আবার দাম দিবি আবার দিয়ে দিল। সুবহানাল্লাহ। রানের গড় এখন আর নেব না, বেলা বয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা এখন 12টার ঘরে নড়তেছে ইনশাআল্লাহ। কালকের হবে ইনশাআল্লাহ। কালকে একটা ছেলের মাথায় পাগড়ি হবে। কালকের ইনশাআল্লাহ 2.5 ঘন্টা ধরে জলসা হবে, 8 ঘন্টা পাগড়ি হবে, আর 10 থেকে 15 মিনিট কালেকশন হবে। আপনারা প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসবেন, প্রতিষ্ঠানকে লক্ষ্য করে দেবেন। আর আমাকে জাস্ট মাথায় দেবেন, আমি 12টা ঠেকিয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপর খাওয়া দাওয়া করে দিলে খাবো না, দিলে খাবো না, খাবার গ্যারান্টি আমার না। খাওয়া দাওয়া সবারই, সবারই হবে। আমাদের দিকে বস্তা কি শাক আছে, হচ্ছে খাওয়ার ব্যবস্থা হবে। খাবার ব্যবস্থা যখন হবে, আমি একটা জিনিস আজ বলবো, কসম করে বলতেছি। তোমার বাপ মরে গেলে তো খানা দাও, মা মরে গেলে খানা দাও, ছেলের জন্য খানা দাও। শরীয়তে কেউ দেখাতে পারবে না যে বাপের জন্য খানা দেওয়া যায়, আছে কোনো ফতোয়া? কিন্তু একটা জিনিসের ফতোয়া দিচ্ছি, তোমার ছেলের জন্য আকিকা করো, কত কি করো। এই আগামী বছর মাদ্রাসার জলসা তো হবে ইনশাআল্লাহ। মেহমানের মেহমানদারি করার জন্য একটা গরু কেউ দিতে পারবে? 1 বছর টাইম। আজকে দেবো বলে যদি মরে যান, কসম খোদা রাত দিতে হবে না, কিয়ামত পর্যন্ত পাবেন। জলসা 5 দিন আগে একটা দোয়া করে, আজকের একটা দোয়া করে নেমে যাবো, কালার চাইব না। কেউ একটা গরু দিতে পারবেন? 1 বছর টাইম। তোমার গরুর গোস্ত ওটাই মেহমানের মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। গোশ ভাত খাওয়াবো সামনে বছর। কেউ যদি একজন থাকেন উঠে বলতে পারেন যে আমার বাপের জন্য, আমার ছেলের জন্য আকিকারে বাবু আমি একটা গরু দেবো, বলেন আল্লাহর বান্দা কেউ একজন বলতে পারেন? আছেন কোন একজন প্রেমিক? একটা গরু কিনে দেবেন, সেই গরুর গোস্তে খানা হবে, মেহমানরা খাবে। কসম খোদা, কত আলেম, কত হাফেজ, কত কারি, কত মুফতি, এর মধ্যে কে আল্লাহর ওলি আছেন, কে আবদাল আছে, কে কুতুব আছে, কে জান্নাতি, কতজন তাহাজ্জুদ গুজারিনী ওয়ালি, মায়েদের মধ্যে কতজন লুকিয়ে আছে, কোলে আছে, পেটে আছে, বুকে আছে, মুখে আছে, কতজন আল্লাহর হাফেজ লুকিয়ে আছে তাদের কোলে। কেউ না কেউ দোয়া করবে। ভাবেন একজন কেউ হাত তুলতে পারেন? তার তো 5 মিনিট টাইম আছে, 1 বছর টাইম। জলসার আগা পর্যন্ত আপনি দেবেন। একটা গরুর কত দাম? 10,000 টাকা। আপনি প্রতিদিন নিয়ত করে নেবেন, কাল কিয়ামত পর্যন্ত আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে। আছেন কোন একজন ব্যক্তি বলতে পারবেন যে তোমার বাপের জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য
কত ডাক্তারের টাকা খরচ করেছো সারেনি, আজ সাদাকা তো তারাদ্দুল বালা, আল্লাহ তোমার বালা দূর করে দেবে। আছেন একজন বলতে পারেন? হ্যাঁ? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটা গরুর দাতা বলে আলহামদুলিল্লাহ। গরিব মানুষ নিয়ত করেছে, খোদা ওর নিয়তের মধ্যে তুমি বরকত দিও, 50 কিলো। और बाला दूर करे दियो, मुसीबत दूर करे दियो अल्लाह, और जीवनेर तमन्ना तुम पार करे दियो। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। जब पैदा हुए मोहम्मद तो मक्का उजाला हो गया, अमीना माँ की घर